হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। লাস্ট উইকে খুব র্যান্ডমলি ফেসবুকে স্ক্রল করছিলাম। দেখলাম এক ভদ্রমহিলা কথা বলছে রিগার্ডিং হচ্ছে রিয়েল এস্টেট সেলসম্যানদের বিহেভিয়ার এবং হচ্ছে তাদের অ্যারোগেন্সি নিয়ে। আম, এইটা মানে আমি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখলাম। সো দেখার পরে মনে হলো এটা আমাদের জন্য খুবই লজ্জার, যারা আমরা এই প্রফেশনে কাজ করছি। হয়তো বা কেউ অনেক বড় কোম্পানিতে কাজ করছি, আবার হয়তো বা অনেকে ধরেন মিড রেঞ্জের কোম্পানিতে কাজ করছি। সো এই কোম্পানি দিয়ে কিন্তু আপনার বিহেভিয়ারটাকে মাপা আসলে কখনোই উচিত না। সো ভদ্রমহিলা ওনার ভিডিওতে যেটা বলছিল, দোজ আর ওয়ার্কিং উইথ দ্য রিনাউন্ড কোম্পানি, ওনারা সামটাইমস ক্লায়েন্টদেরকে নেগলেক্ট করেন এবং হচ্ছে দাম দিতে চান না। ইনফ্যাক্ট উনি হয়তো বা ওই ধরনের বিহেভিয়ারের শিকার হয়েছেন। তো পরবর্তীতে আমি ওনাকে পার্সোনালি এসএমএস করেছি। আমি বললাম যে দেখেন, এটা আসলে সবাই একরকম না, বা সব সেলস পারসন কিন্তু সেমভাবে ট্রিট করে না। ওভারঅল একটা ইন্ডাস্ট্রিকে আপনি এইভাবে জাজ করাটা ঠিক হবে না। এবং অ্যাজ এ লিডার ইটস আওয়ার ফল্ট যে আমরা আসলে সিনিয়র লেভেল থেকে আসলে আমাদের যে ফেলো কলিগস যারা আছে, টিম মেম্বাররা যারা আছে, ওনাদেরকে রাইটলি শেখাতে পারেনি। এখন অবশ্যই এটা ট্রু, মানে সামটাইম আমার নিজেরও মনে হয় এখন যারা ইয়াং জেনারেশন কাজ করছে, ক্যারিয়ার যাদের শুরু, আমরা যেভাবে শুরু করেছিলাম, ওনাদের স্টার্টিংটা কিন্তু সেম না। ওনাদের সেই ধৈর্য ধরার ক্যাপাসিটি বা হচ্ছে আমরা যেভাবে চিন্তা করতাম যে এটাকে একটা বাইবেল হিসাবে নিয়ে যে না, আমার কত বেটার ওয়েতে করা যায়। এখনকার ছেলেমেয়েরা একটু শর্টকাট করতে চায়, টেম্পার লুজ হয়ে যায় যদি মনে হয় যে না, উনি রাইট বায়ার না, হয়তো ওনার সাথে একটু মিসবিহেভ করে ফেলে বা হচ্ছে একটু ইগো দেখিয়ে কথাবার্তা বলে ফেলে। এটা হলে যেটা হয় কি, ধরেন আপনি হয়তো বা এই কাস্টমারটার সাথে কথা বলে আপনার ফলো আপ লিস্ট থেকে ওনাকে ফেলে দিচ্ছেন, বাট ওভারঅল ইন্ডাস্ট্রিটার কিন্তু একটা বদনাম হয়ে যাচ্ছে। তো আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমরা এই ধরনের বিহেভিয়ার অনেক সময় আমরা টেকনিক্যাল কারণে করে ফেলি, যে ক্লায়েন্টকে হিট করে তার ফাইনাল ফিডব্যাকটা নেওয়ার জন্য, বাট এইটা করা থেকে বিরত থাকাটা বেটার। এবং হচ্ছে হোয়াট এভার সে বায়ার হোক বা না হোক, এমনও তো অনেক বায়ার আমরা পেয়েছি আমাদের এক্সপেরিয়েন্সে, যে লুঙ্গি পরে এসে নর্থ গুলশানে প্রপার্টি নিয়েছে। আই এম শিওর আপনাদের এই এক্সপেরিয়েন্স থাকতে পারে। যদি এরকম এক্সপেরিয়েন্স থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। দেখেন, আপনি পোশাক দিয়ে সবসময় যদি জাজ করেন তাহলে কিন্তু খুব চ্যালেঞ্জ হয়ে যায়। আমি আমি পার্সোনালি এরকম লুঙ্গি পাঞ্জাবি বলা মানুষজন এসে যে কোটি কোটি টাকার প্রপার্টি নিয়েছে এমন হিস্ট্রি আছে, এবং অনেকের সাথে এটা মিলবে। হ্যাঁ, তো সবসময় যে একদম বিএমডাব্লিউ, ব্রাডো, মার্সিডিস নিয়ে এসে আপনার থেকে প্রপার্টি কিনবে এমনটা নয়। তো এটার জন্য আমরা ক্লায়েন্টকে লাস্ট পর্যন্ত ক্লায়েন্টের সাথে লেগে থাকার চেষ্টা করি। যদি সে আপনার রাইট টিজি না হয়, তাকে প্রপারলি বলে দিই। বাট একদমই আমরা কেউই আসলে ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করা এটা কাম্য না। আর যদি এই ধরনের ফিডব্যাকগুলো আমরা আসলে ক্লায়েন্টের কাছ থেকে পাই বা প্রসপেক্ট লেভেল থেকে পাই, ওইটাও কিন্তু আমাদের জন্য সুনামের থেকে বদনাম বেশি বয়ে নিয়ে আসবে। আমরা একটু সচেতন হই, ভালো করি। যারা ভালো জায়গায় আছেন তারা আরও ভালো করি, এবং যারা মিড রেঞ্জের কোম্পানি আছেন তারা বেটার জায়গায় নিজেকে প্লেস করার জন্য চেষ্টা করি। বাট একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি একবার কারোর সাথে খারাপ বিহেভিয়ার করে ফেলেন, ওই বিহেভটা কিন্তু আবার আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন না। আর 10 জনের সাথে ভালো ব্যবহার করেও কিন্তু ওই যে ওনার যে কষ্টটা, ওই যে ওনার যে খারাপ ব্যবহারটা ওনার সাথে যেটা আপনি করলেন, এটা কিন্তু ফেরত আসবে না। সেটা একটু মনে রাখি, কাজ করি, ভালো করি, সবাই সফল হবে। আসসালামু আলাইকুম।